ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি এই ভিডিওতে ডিসকাস করব ক্রোমোজোমাল ডিসঅর্ডারস। তোমরা যদি আগে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের পার্ট দুটো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর এই চ্যাপ্টারের যদি কোনো ভিডিও মিস হয়ে থাকে তাহলে সেটাও ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর যদি আর পরে বলছি, যাই হোক। তো ক্রোমোজোমাল ডিসঅর্ডারের ক্রস কি? কজ যদি দেখি, ডিউ টু অ্যাবসেন্স অর এক্সেস অর অ্যাবনর্মাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ান অর মোর ক্রোমোজোম। আচ্ছা, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার কি হতে পারে? আমাদের তো 46 ক্রোমোজোমস থাকে, তো এর মধ্যে এমন হলো কোনো একটা ক্রোমোজোম অ্যাবসেন্ট হয়ে গেলো, এক বা একের বেশি, বা এক্সেস হয়ে গেলো 45 হয়ে গেলো, 44 হয়ে গেলো, বা এক্সেস হয়ে গেলো মানে 47, 48 এরকম হয়ে গেলো, সেটাকে ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলা হয়। বা অ্যাবনর্মাল অ্যারেঞ্জমেন্ট দেখা যায় অনেক সময়, সেটাও ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ঠিক আছে, ওয়ান অর মোর ক্রোমোজোম। ঠিক আছে, নাও সাম টার্মস, কিছু টার্মস জানতে হবে, যেমন অ্যানিউপ্লয়েডি, পলিপ্লয়েডি, এগুলো আমি মিউটেশনে ডিসকাস করেছি। তো ওই ভিডিওটা দেখার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিওটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, তো পলিপ্লয়েডি মানে কি? ফেলিওর অফ সাইটোকাইনেসিস আফটার টেলোফেজ, অফেন সিন ইন প্ল্যান্টসদের ক্ষেত্রে দেখা যায়। এটা জেনারেলি কি হয়, সেল ডিভিশনের টেলোফেজ স্টেজের পর, টেলোফেজ আমরা জানি সেল ডিভিশনে ফার্স্টে নিউক্লিয়াসের ডিভিশন হয়, তার মধ্যে 4টা স্টেজ আছে, লাস্ট স্টেজটা টেলোফেজ। টেলোফেজের পর কি হবে? সাইটোকাইনেসিস, মানে সেলটার ডিভিশন। এবার ধরো টেলোফেজের পর যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে সেলে নিউক্লিয়াস বাড়তে থাকবে, তাহলে কি হবে? ক্রোমোজোমও ডাবল হতে থাকবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে পলিপ্লয়েডি। ঠিক আছে, মানে 2n এর থেকে 4n বা আরো বেশি হয়ে যায়। তারপর অ্যানিউপ্লয়েডিটা কি? অ্যানিউপ্লয়েডি যদি আমরা বলি, একটু দাঁড়াও। এবার দেখো অ্যানিউপ্লয়েডি কি। অ্যানিউপ্লয়েডি পলিপ্লয়েডি আলাদা ছিল। অ্যানিউপ্লয়েডিতে কি হবে? ক্রোমোজোমের সংখ্যা কমে যাবে বা বেড়ে যাবে। ঠিক আছে, ক্রোমোজোম এরকম সেটের চেঞ্জ হবে না, হয় একটা বেড়ে যাবে বা দুটো বেড়ে যাবে, তিনটে এরকম বেড়ে যাবে বা কমে যাবে। তো কমে গেলে, একটা কমে গেলে কি হয়? সেটাকে বলা হয় মনোজমি, সেটাকে লেখা হয় 2n-1, এটা 1 কিন্তু 2n-1 এভাবে। আর যদি একটা বেড়ে যায় সেটাকে বলা হয় ট্রাইজমি, সেটাকে লেখা হয় 2n+1। ঠিক আছে, তো মনোজমির এক্সাম্পল আছে কি? টার্নার সিনড্রোম। আর ট্রাইজমির এক্সাম্পল আছে ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম। তারপর হিউম্যানে যদি দেখি, ক্রোমোজোম কতটা থাকে? 2n সেট ক্রোমোজোম থাকে, 46 ক্রোমোজোমস থাকে, 23 পেয়ার্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এর মধ্যে যদি দেখা যায় 22 পেয়ার্স অটোজোম, 1 পেয়ার সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এবার ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে কি দেখা যায়? ডিসকভার্ড বাই ল্যাংডন ডাউন। ল্যাংডন ডাউন নামে একজন সায়েন্টিস্ট এটা ডিসকভার করেন। ঠিক আছে, ক্রোমোজোম সেট কি হয় এটাতে? এটা কি হয়, 21 ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য হয়, মানে 21 ক্রোমোজোম 3টে হয়ে যায়। এর জন্য ক্রোমোজোম নাম্বার টোটাল কত হয়ে যায়? 47। সরি, একটা ভুল দেওয়া আছে এখানে। তো এদের ক্ষেত্রে ক্রোমোজোম এমন হয়ে যায়, ফিমেল হলে 45+XX আর মেল হলে 45+XY, মানে জেনারেলি অটোজোম 44টা থাকে, এখানে 45 হয়ে যায়। ঠিক আছে, এরপর ক্লিনিক্যাল ফিচার দেখার আগে আমরা একটু এনসিইআরটি থেকে ছবিটা দেখে নিচ্ছি। এই যে দেখো, এখানে দেখা যাচ্ছে, এই যে দেখো, এই যে বেবি উইথ ডাউন সিনড্রোম, কি কি দেখতে পাচ্ছি? ফ্ল্যাট ব্যাক অফ হেড, মানে হেডের পেছনটা একদম ফ্ল্যাট এদের। ঠিক আছে, ব্রড ফ্ল্যাট ফেসটা ফ্ল্যাট হয় আর ব্রড হয়, চওড়া হয় অনেকটা। ম্যানি লুপস অন ফিঙ্গার টিপস, ম্যানি লুপ দেখা যায় অনেক ফিঙ্গার টিপে। ঠিক আছে, তারপর পামার ক্রিজ, এই যে পামার ক্রিজটা একটু অন্য ধরনের হয়। ঠিক আছে, তারপর যদি দেখো এদের এই যে জিভটা বেরিয়ে আসে। ঠিক আছে, বিগ অ্যান্ড রিঙ্কেল টাং দেখা যায়। ঠিক আছে, তারপর কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার চান্স থাকে এদের। আর দেখো এই ছবিটায় দেখো, এখানে 21 ক্রোমোজোম 3টে হয়েছে দেখিয়েছে এখানে আর কি। ঠিক আছে, তো এখন ক্লিনিক্যাল ফিচারগুলো দেখে নিচ্ছি। দেখো এদের মধ্যে কি দেখা যায়? ফ্ল্যাট ব্যাক অফ হেড, যেটা দেখলাম, ব্যাকের হেডের পেছনটা মানে মাথার পেছনটা ফ্ল্যাট থাকে। ব্রড ফ্ল্যাট ফেস,
ফেস ব্রড আর ফ্ল্যাট হয়, শর্ট স্টেচার উইথ স্মল রাউন্ড হেড, এরা হাইটে শর্ট হয় আর কি হয় স্মল রাউন্ড হেড, এটার গোল মাথা দেখা যায়। দেখো এই তিনটে যেটা ছিল এই তিনটে হেড বা ফেস রিলেটেড দেওয়া, ঠিক আছে। এভাবে মনে রাখার একটা প্রসেস, এভাবে পার্ট পার্ট করে নাও। নেক্সট দুটো কি আছে, নেক্সট দুটো দেখছি বিগ অ্যান্ড রিঙ্কেল টাং দেখা যায়, আর কি দেখা যায় ফারোড টাং, মানে ফারোড টাং দেখা যায় অনেকটা বাইফার্কেট টাইপের, অ্যান্ড পার্শিয়ালি ওপেন মাউথ, পার্শিয়ালি ওপেন মাউথ দেখা যায়, ঠিক আছে। পার্শিয়ালি ওপেন থাকে মাউথ অনেক সময়, মানে এগুলা মাউথ টাং রিলেটেড এই দুটো পয়েন্ট, এভাবে তোমরা মনে রাখতে পারো। এবার পামে কি দেখা যায়, পাম রিলেটেড দুটো পয়েন্ট আছে। পাম ইজ ব্রড, পাম ব্রড হয় উইথ ক্যারেক্টারিস্টিক পামার ক্রিজ দেখা যায়। প্রেমের ক্রিজটা যেটা থাকে এরকম, যে পামার একটা হাতে যে ভাঁজ থাকে, এটা ওদেরটা একটু অন্য ধরনের আর কি, সেটাকে সেই ক্রিজটাকে বলে সিমিয়ান ক্রিজ, ঠিক আছে, সিমিয়ান ক্রিজ। মেনি লুপস অন দ্য ফিঙ্গার টিপস, ফিঙ্গার টিপে অনেক লুপ দেখা যায়, ঠিক আছে, অনেক লুপ দেখা যায় ফিঙ্গার টিপে। আর কি আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ দেখা যায়, এদের বংশগত হার্ট ডিজিজ দেখা যেতে পারে, এই টাইপের আর কি, কনজেনিটাল হার্ট ডিজিজ দেখা যায় এদের, ঠিক আছে। আর কি কি দেখা যায়, ফিজিক্যাল সাইকোমোটর অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট ইজ রিটার্ডেড, ঠিক আছে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট অনেক রিটার্ডেড হয়, যেটা আমরা দেখলামই। সাইকোমোটর সাইকোলজি এদের ঠিক মতো থাকে না, অনেক সময় সাইকোমোটর ডিফেক্ট দেখা যায়। আর মেন্টাল রিটার্ডেশন দেখা যায়, মেন্টাল ডেভেলপমেন্ট হয় না তেমন একটা। এই লাস্ট দুটো ফিচার্স হিসেবে মনে রাখতে পারো। আচ্ছা, এবার আমরা কয়েকটা টার্ম শিখবো, দুটো টার্ম শিখবো। তার মধ্যে ফার্স্ট হচ্ছে নন ডিসজাংশন। নন ডিসজাংশন জিনিসটা কি, মনে করো কোনো মেল আছে, মেলের ক্রোমোজোম আছে 44x প্লাস XY, ঠিক আছে। যখন এটার ইসে হয়, ক্রোমোজোমটার যখন ডিভিশন হবে তখন কি হবে, ক্রোমোজোমের মিওসিস ডিভিশন, মিওসিস ওয়ানে কি হবে, এখান থেকে 22 অটোজোম দুটো সেলে যাবে, একটা সেলে এক্স যাবে, একটা সেলে ওয়াই যাবে, মানে একটা স্পার্মে এক্স একটা স্পার্মে ওয়াই যাবে। তো অনেক সময় কি হয়, দুটো এক্স ওয়াই একটাতে চলে গেল আর একটাতে কিছুই গেল না, যেটাকে আমি ও বা 0 দিয়ে দেখিয়েছি। এবার যদি এটাই চলে যায়, এটা যখন ডিভাইড হবে 22xy দুটো তৈরি করলো, আর এখানে 22 প্লাস 0 বা মানে দুটো শুধু অটোজোম আর কি, কোনো সেক্স ক্রোমোজোম নেই, এমন তৈরি হলো। তো এখন কোনো মহিলার সাথে এর বিয়ে হলো, তাদের যখন মানে তাদের যখন ইসে হবে, জাইগোট ফর্ম হবে, তখন কি হবে, ফিমেলের থেকে যে ওভাম তৈরি হবে তাতে 22 প্লাস এক্স থাকবে, 22 প্লাস এক্স থাকবে সেলে ওভামে, ক্রোমোজোম আর কি। তো এটার সাথে যদি এটার ফিউশন হয় তাহলে কি হবে, 44 প্লাস XSY এরকম হয়ে যাবে। আর এটার সাথে যদি ফিউশন হয়ে থাকে তাহলে 44 প্লাস এক্সও। এটা হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম, এটা ডাউন সিনড্রোম, এটাই হচ্ছে নন ডিসজাংশন। এখানে দেখো ফিমেলকে দিয়ে এক্সাম্পল দিয়েছি একটা। এবার দেখো 44 প্লাস এক্স আছে, এটার ধরো নন ডিসজাংশন হলো, কি হলো, এই যে একটা এক্স এটাতে একটা এক্স এটাতে যাওয়ার কথা ছিল, কিন্তু কি হলো, দুটোই একটাতে চলে গেলো আর একটাতে একটাও গেল না, মানে এক্স ক্রোমোজোম। এটাতে দুটো এক্স এসে গেলো, এটা ডিভাইড হলো 23 প্লাস, সরি এটা 22 হবে, যাই হোক। এবার দেখো এই যে 22 প্লাস এক্স, 22 প্লাস এক্স ওয়াই, এখানে 22 প্লাস 0, 22 প্লাস 0। এবার কোনো মেলের সাথে তার ম্যারেজ হলো, ঠিক আছে। এবার তার যে স্পার্ম ফর্ম হবে তাতে কি থাকবে, 22 প্লাস ওয়াই, 22 প্লাস এক্স থাকবে। এবার 22 প্লাস এক্স এর সাথে এটা ফিউজ হলে কি হয়, 44 প্লাস ট্রিপল এক্স, ওটা নিয়ে আমরা ডিসকাস করবো না এখানে। আর যদি 22 প্লাস ওয়াই এর সাথে এটার ফিউশন হয় তাহলে তৈরি হবে 44 প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। এবার যদি 22 প্লাস 0 এর সাথে যদি এক্স এর 22 প্লাস এক্স এর ফিউশন হয় তাহলে কি তৈরি হবে, 44 প্লাস এক্সও। আর যদি ওয়াই এর ফিউশন হয় তাহলে 44 প্লাস ওয়াইও। এবার শুধু ওয়াই ক্রোমোজোম, আর যদি এক্স ক্রোমোজোম না থাকে শুধু ওয়াই থাকে, 44 প্লাস ওয়াইও যদি হয়, তাহলে সেই ফিটাস আর কি বাঁচে না আর কি, এমব্রায়ো বা ফিটাস যাই বলো সেটা বাঁচে না, ঠিক আছে, সেটা তাই মেনশন করিনি। তাই প্রবাবল যে দুটো আর কি আমাদের সিলেবাস আছে সেই দুটোই দিয়েছি। এটা হবে ক্লাইনফেল্টার সিনড্রোম আর এটা হবে টার্নার সিনড্রোম। নন ডিসজাংশন মে অকার ইন মিওসিস 2 অলসো, মিওসিস 2তেও হতে পারে। এবার দেখো একটা ব্যাপার, মিওসিস 2তে কিরকম হতে পারে, মনে করো এখানে নর্মাল ডিভিশনই হলো, এখানে এক্স গেল এখানে ওয়াই গেল,
এবার যে এখানে শুধু এক্স থেকে গেল, এখানে নন ডিসজাংশন হয়ে গেল, এখানে একটাতে 22+XX হলো, আর একটাতে 22+O হয়ে গেল বা শূন্য হয়ে গেল, এরকমও হতে পারে। এইভাবে এখানেও এরকম হতে পারে, এটাই আর কি বলতে চাইছে এখানে। এবার দেখবো বার বডি জিনিসটা কি। বার বডি কিছুই না, মানে ফিমেলের ক্ষেত্রে যে এক্স ক্রোমোজোম দেখা যায়, ফিমেলের ক্ষেত্রে তো দুটো এক্স ক্রোমোজোম দেখা যায়। এখন ধরো দুটো এক্স ক্রোমোজোমেও তো একই জিন থাকে। এবার ধরো কি হলো, সব জিন তাদের যে ট্রেইট আছে, তাদের ট্রেইটগুলো শো করলো, মানে তাদের যে ফাংশন আছে সেগুলো যদি শো করে, তাহলে অতিরিক্ত ফাংশন শো হয়ে যায়, ঠিক আছে, যেটা বডির জন্য দরকার নেই এবং সেটা বডির জন্য ঠিকও না। তো সেই যে এক্সট্রা ফাংশন শো করে, এক্সট্রা অ্যাক্টিভিটি শো করে, সেই অ্যাক্টিভিটিটা নর্মাল রাখার জন্য কি করে, ফিমেলদের একটা এক্স ক্রোমোজোম কি হয়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আরেকটা নর্মাল থাকে। তো যে এক্স ক্রোমোজোমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় সেটাকে বার বডি বলে। তো এখন কি হয়, ধরো অনেক এক্স ক্রোমোজোম আছে, তখন কি হবে, একটা এক্সই শুধু অ্যাক্টিভ থাকবে, বাকি সব ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো বার বডির সংখ্যা আমরা ফাইন করি কি বলে, নাম্বার অফ বার বডি ইকুয়াল টু নাম্বার অফ এক্স ক্রোমোজোম -1। তাহলে কি হবে, নর্মাল মেলের কি হয়, XY হয়, মানে একটাই এক্স ক্রোমোজোম, তাহলে 1 - 1 মানে 0, কোনো বার বডি নেই। নর্মাল ফিমেলের XX, তার মানে কি হবে, 2 - 1 ইকুয়াল টু 1, মানে একটা বার বডি। টার্নার সিনড্রোমে আমরা জানি XO, মানে একটাই এক্স ক্রোমোজোম, 1 - 1 ইকুয়াল টু 0, তাহলে কোনো বার বডি নেই। আর ক্লাইনফেল্টার সিনড্রোমে XXY, মানে দুটো এক্স ক্রোমোজোম, 2 - 1 মানে 1, মানে বার বডি আছে। তোমাদের যদি এক্সামে দিয়ে দেয় ফিমেল উইথ নো বার বডি, তাহলে বুঝবে টার্নার সিনড্রোম, আর ফিমেল উইথ বার বডি, তাহলে বুঝবে ক্লাইনফেল্টার সিনড্রোম। আর XXX ক্রোমোজোম দেখা যায়, যেটাকে XXX সিনড্রোম বলা হয়। তো এদের ক্ষেত্রে কটা বার বডি থাকবে, 3 - 1, মানে দুটো বার বডি থাকবে, ঠিক আছে। এবার দেখো ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোমে ক্রোমোজোমাল প্যাটার্ন কিরকম হয়, এটা হয় ট্রাইজোমি অফ সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য হয়, তার মধ্যে একটা ওয়াই ক্রোমোজোম থাকে আর কি। তো কি হয়, জেনারেল প্যাটার্ন কি হয়, 44+XXY, এটা জেনারেলি হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায়, সাপোজ এখানে যে নন ডিসজাংশন হয়েছিল, ধরো মিওসিস 1-এ নন ডিসজাংশন হয়েছে, মিওসিস 2-তেও যদি নন ডিসজাংশন হতো, ক্রোমোজোম সংখ্যা আরও বেড়ে যেত একটা সেলের মধ্যে। তো সেই সব উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনেরও হয়ে থাকে, এগুলো খুবই রেয়ার, কিন্তু তাও হয় এরকম। যেমন 44+XXXY, 44+XXYY, 44+XXXXY, এটসেট্রা এটসেট্রা। এবার ক্লিনিক্যাল ফিচার দেখার আগে আমরা একটু ফিগার দেখে নিব। এই যে দেখো এখানে দেয়া আছে টল স্ট্রেচার উইথ ফেমিনাইজ ক্যারেক্টার, মানে কি দেখো হাইটে লম্বা, এই যে ব্রেস্ট পার্শিয়ালি ডেভেলপড হয়েছে, টল স্ট্রেচার। এবার দেখো ক্লিনিক্যাল ফিচার, ওভারঅল মাস্কিউলিন ডেভেলপমেন্ট উইথ সাম ফেমিলিন। জেনারেলি মাস্কিউলিন ডেভেলপমেন্ট, কিছু কিছু ফেমিলিন ক্যারেক্টার দেখা যায়। কি হয়, টল স্ট্রেচার মানে হাইট খুব বেশি হয়। ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট ইজ গাইনোকোমাস্টিয়া, মানে দ্যাট ইজ গাইনোকোমাস্টিয়া, মানে এদের ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, মেল হলেও এদের ব্রেস্ট পার্শিয়ালি ডেভেলপড হয়, এই ঘটনাটাকে বলা হয় গাইনোকোমাস্টিয়া। আর এরা স্টেরাইল হয়। তারপর যদি টার্নার সিনড্রোম দেখি, এটা ক্রোমোজোমাল প্যাটার্ন কি, মনোজোমি অফ সেক্স ক্রোমোজোম, মানে সেক্স ক্রোমোজোম একটাই থাকে, কি থাকে, একটাই এক্স থাকে, 44+XO। এদের ক্লিনিক্যাল ফিচার দেখার আগে আমরা দেখে নিচ্ছি। এই যে দেখো এদের দেখেই বোঝা যাচ্ছে হাইট শর্ট হবে, ফিমেল ক্যারেক্টার ঠিকমতো ডেভেলপ থাকবে না, টল স্ট্রেচার উইথ আন্ডার ডেভেলপড ফেমিনিন ক্যারেক্টার, ঠিক আছে। তো এদের ক্লিনিক্যাল ফিচারগুলো লাস্ট দেখে নিচ্ছি। শর্ট স্টেচার মানে হাইটে শর্ট, উইথ অ্যান্ড আনডেভেলপড ফেমিনাইন ক্যারেক্টার। এদের ফেমিনাইন ক্যারেক্টার মানে মহিলার যে ক্যারেক্টার থাকে সেগুলো আনডেভেলপড থাকে, তেমন একটা ডেভেলপ থাকে না। স্টেরাইল হয় এরা। ওভারিস আর রুডিমেন্টারি, মানে ওভারি খুবই ছোট হয়। আর ল্যাক অফ সেকেন্ডারি ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টার, যেমন ব্রেস্ট ডেভেলপমেন্ট, মেনস্ট্রুয়াল সাইকেল, এসব দেখা যায় না এদের। ল্যাক অফ মেনস্ট্রুয়াল সাইকেল, আন্ডার ডেভেলপড ব্রেস্ট ডেভেলপ দেখা যায় না, ঠিক আছে। আর অন্যান্য দেখা যায় সে ফিমেল ক্যারেক্টার দেখা যায়। তাহলে ক্লাইনফেল্টার আর টার্নারের মধ্যে ডিফারেন্সটা কোথায়, প্রথমটা ট্রাইজোমি, পরেরটা মনোজোমি। প্রথমটাই কি হয়, টল স্ট্রেচার, পরেরটাই শর্ট স্ট্রেচার। দুটোতেই স্টেরাইল হয়, দুটোতেই হালকা মেন্টাল রিটার্ডেশন দেখা যায়। আর কি বলছে, আর একটা যেটা হচ্ছে, প্রথমটায় কি দেখা যাচ্ছে, মেল মাস্কিউলিন ডেভেলপমেন্টের সাথে কিছুটা ফেমিনাইন ডেভেলপমেন্ট হয়। আর দ্বিতীয়টায় মাস্কিউলিন তো দূরের কথা, ফেমিনাইন ডেভেলপমেন্টও ঠিক মতো হয় না।
আর আরেকটা যেটা প্রথমটার ক্ষেত্রে ফিনোটাইপিক্যালি মেল হয়, পরেরটার ক্ষেত্রে ফিনোটাইপিক্যালি ফিমেল হয়। ঠিক আছে, ধন্যবাদ।